এবারের ঈদে আমি ঢাকা থেকে যশোর যাব জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে করে। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। নমস্কার বন্ধুরা, শিক্ষণীয় গল্প ও গল্পের ভ্রমণে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব আমার প্রথম ট্রাভেল ব্লগ। এই ব্লগে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার এবারের ঈদ যাত্রা। চলুন দেখা যাক কতটা স্বস্তির হয় এবারের ঈদ যাত্রা। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে ওঠার জন্য আমাকে যেতে হবে আশুলিয়ার জামগড়া হতে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। তার জন্য আমি আশুলিয়া ঢাকা এক্সপ্রেসওয়ে দিয়ে প্রথমে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছাবো। তারপর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যে কোনো ট্রেনে চড়ে আমি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবো। ঈদের সময় ট্রেন ভ্রমণের জন্য ভ্রমণের 10 দিন আগে থেকে আমাকে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট ক্রয় করতে হয়েছিল। ঈদের সময় ট্রেনের টিকিট ক্রয় করা যেন এক যুদ্ধের সমান। যাত্রাপথে রাস্তার পাশ দিয়ে যে নির্মাণযোগ্যগুলো দেখতে পাচ্ছেন, এটি হলো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। চলুন যেতে যেতে রাস্তাটি ভালো করে দেখে নিই। আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এখন অপেক্ষা করব অন্য একটি ট্রেনের, যেটাতে ভ্রমণ করে আমি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারবো। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমি খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছি। ঈদের সময় এত পরিমাণ ভিড় যে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। বন্ধুরা, এটি হলো ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন, যার সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। এটি কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরের চিত্র। এখান থেকে আপনি সকল ট্রেন ছেড়ে যাওয়ার সময়গুলো দেখতে পারবেন। যারা ঈদে বাড়ি যাওয়ার অগ্রিম টিকিট পায়নি, তারা এখান থেকে শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করছে। এটি হলো কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম, যেখান থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনগুলো ছেড়ে যায়। ঠিক রাত 7:12 জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি শহরতলি প্ল্যাটফর্মের 14 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। প্রথম অবস্থায় যাত্রীর চাপ খুব কম থাকায় আমি খুব সুন্দরভাবে আমার সিটে এসে বসি। বন্ধুরা, আমি যেহেতু রাত্রেবেলায় ট্রেন ভ্রমণ করেছি, তাই আমি সেদিন পদ্মা সেতু ও তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশের কোনো ভিডিও করতে পারিনি। এখন আপনারা যে ভিডিওগুলো দেখছেন, সেটি আমার ফিরতি যাত্রার। যশোর থেকে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে করে আমি ঢাকাতে ফিরি এবং সেই ফেরার পথে এই চিত্রগুলো ধারণ করি। গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্যের মধ্য দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে তার নির্দিষ্ট গন্তব্যে। সত্যি বন্ধুরা, ট্রেন লাইনের পাশের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনার মন কেড়ে নেবে। নতুন এই রেলপথটি ঢাকা থেকে শুরু হয়ে পদ্মা সেতু হয়ে প্রথমে ফরিদপুর, তারপর নড়াইল, যশোর হয়ে বেনাপোল পর্যন্ত পৌঁছেছে। বন্ধুরা,
আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ঢাকা যশোর রেলপথের ভাঙা যশোর অংশটি 2024 সালের 24শে ডিসেম্বর উদ্বোধন করা হয়। ঢাকা থেকে যশোর নতুন এই রেলপথে দূরত্ব কমিয়েছে প্রায় 120 কিলোমিটার। আগে ঢাকা থেকে যশোর যেতে সময় লাগত 6 থেকে 8 ঘন্টা, এখন সেখানে সময় লাগছে মাত্র 2.5 থেকে 3 ঘন্টা। নতুন এই রেলপথটি যশোর, খুলনা, বেনাপোল সহ নড়াইলের মানুষদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এখন এই সকল জেলার মানুষজন তাদের ব্যক্তিগত প্রয়োজনে সকালবেলায় ঢাকা গিয়ে আবারও বিকাল বা সন্ধ্যার মধ্যে নিজের বাড়িতে ফিরতে পারে। এটি হলো নড়াইলের কাশিয়ানী রেলওয়ে জাংশন, যেখানে ঈদের ছুটি শেষে হাজারো মানুষ তার গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে। এখন আমরা পদ্মা সেতুর খুবই কাছাকাছি চলে এসেছি। এটি হলো পদ্মা সেতুর টোল প্লাজা। এই পদ্মা সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করেছে। পদ্মা সেতুর উপর ট্রেন উঠতে উঠতে ট্রেন এবং সূর্যের লুকোচুরি খেলার দৃশ্যটি ছিল মনোমুগ্ধকর, অসাধারণ। এই পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এই সেতুটি দ্বিতল বিশিষ্ট, উপরে সড়ক এবং নিচে রেলপথ রয়েছে। এর রেলপথের দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এটি মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ের সাথে শরীয়তপুর এবং মাদারীপুর জেলাকে সংযুক্ত করেছে। এই সেতুর উপরের তলায় 4 লেনের সড়ক এবং নিচে রেলপথ রয়েছে। এই পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু, যা বাংলাদেশের নিজস্ব অর্থায়নে তৈরি করা হয়েছে। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্রের অববাহিকায় সেতুটি 41টি স্প্যান নিয়ে গঠিত। সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2014 সালের 26 নভেম্বর। এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে সেতুটির নির্মাণ কাজ শেষ হয় 2022 সালের 23শে জুন। সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 30,193 কোটি 39 লক্ষ টাকা। এরপর 2022 সালের 25শে জুন সেতুটির উদ্বোধন করা হয় এবং 26শে জুন সকল গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ব্রিজটির নির্মাণকারী প্রতিষ্ঠান হল চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। সেতুর উপর উঠতে উঠতে সেতুর সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিলাম। চলুন এবার সেতুর সৌন্দর্য উপভোগ করা যাক। সত্যি
ব্রিজের উপর থেকে বিকালের ডুবন্ত সূর্য এবং মেঘের দৃশ্য দেখতে খুবই চমৎকার লাগছিল। বন্ধুরা, এতক্ষণ আমি দেখালাম আমার যশোর হতে ঢাকা ফেরার সময় রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন হতে আমার তোলা কিছু ভিডিও চিত্র। ঈদের আগে বাড়ি ফেরার সময় ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। অনেক যাত্রী নড়াইলের কাশিয়ানী জাংশনে নেমে যাওয়ার পরেও ট্রেনের ভিতরের অবস্থাটা ছিল এমন। যাত্রাপথে প্রায় সকল সময় ট্রেনের গতি ছিল অসাধারণ। এটি একটি অ্যাপসের মাধ্যমে ধারণ করা ট্রেনের গতিবেগ। অন্য একটি অ্যাপসের মাধ্যমেও দেখে নিলাম ট্রেনের গতিবেগ ঠিক ছিল কিনা। বলতে বলতেই রাত 11টা বেজে গেল আর আমি নেমে পড়লাম যশোরের সিঙ্গিয়া স্টেশনে। এবারের ঈদযাত্রাটি ছিল খুবই রোমাঞ্চকর হওয়ার কারণ হলো আমি প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে রেল ভ্রমণ করলাম। শেষবেলায় একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, যে ট্রেন চলে গেছে আমাকে রেখে, তার টিকিট আজও আমার বুক পকেটে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।